আওয়ামী লীগের পুনর্বাসন, আওয়ামী লীগ বেশি ভোট পাবে, যে প্রতীককে সমর্থন করবে সেটি আছে, এবং বিএনপিকে ক্ষমতায় যেতে না দেওয়ার এক ধরনের দূরভিসন্ধি, যেটা হাবিব ভাই বললেন। কেন বিএনপি ক্ষমতায় আপনারা কেন যেতে দিতে চান না? জি, ধন্যবাদ। আসলে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, ওনারা বুঝে হোক আর না বুঝে হোক এই জাতীয় কথা বলে যাচ্ছেন, এবং আমাদের বুদ্ধিজীবী মহলে আমরা যারা আছি তারাও আজকে বুঝে হোক না বুঝে হোক জাতিকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছেন। যেমন আমাদের এখানে সহ আলোচক আব্দুল নূর তুষার ভাই যে কথাগুলো বলেছেন যে নির্বাচিত প্রতিনিধিরা আসলে দেশ একদম এতে উঠে যাবে, অনেক উন্নতি শিখরে উঠে যাবে। আমাদের দেশকে পিছনে ফেলার জন্য যেমন সামরিক সরকাররা যে ভূমিকা রেখেছে, এরশাদ সাহেব এসে দেশটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেল যে মানুষ সবাই বিক্ষুব্ধ হয়ে যে প্রেসিডেন্সিয়াল থেকে আমরা সংসদীয় পদ্ধতি আসি। এরপরে নির্বাচিত সরকার এসে কি করলেন, 91-এর যারা নির্বাচিত হলেন তারা দায়া কি করলেন, কেন তাদের বিরুদ্ধে আন্দোলন শুরু হলো? তাদের যে নির্বাচনে এককভাবে মানে করে নিয়ে যাওয়া, অন্য দলকে টলারেট না করা, এটা কি নির্বাচিত সরকার করেনি? এরপরে 15 বছর যারা নির্বাচিত সরকাররা করলেন তারা কি করলেন? এটা কি দেশ ছিল না কি মগের মুল্লুক ছিল? এগুলো আমাদের চোখে সবাই চশমা পরে আমরা কিন্তু দেশকে একদিকে নিয়ে যাচ্ছি। আমি যে কথাটি বলতে চাই যে বাংলাদেশ জামাত ইসলামী পিআর পদ্ধতির কথা কেন বলছে, এটা যুক্তিকতা আছে। এই দেশের ছাত্ররা যখন আন্দোলন করলো, আজকে আমরা অনেকেই বড় বড় কথা বলি, আমরা একটা বালু ট্রাক সরাতে পারি না, আর ছাত্রদের এখন আন্দোলন করছে। আজকে এনসিপির বিরুদ্ধে যেসব কথাবার্তা বললেন আমার ভাই, আমি বলি যে এই দেশে কি চাঁদাবাজি হচ্ছে না? এই দেশে কি পাথর মেরে মানুষ হত্যা করা হচ্ছে না? সেগুলোর বিচার কোথায়? সেগুলোর কথা কোথায়? আপনার হলো আপনার এর থেকে থানা থেকে সেগুলোর বিচার তো সরকার করবে, সরকার করবে। কিন্তু বলা হচ্ছে যে এনসিপি কে দেখা হচ্ছে না, তার মানে কি বিএনপি কে দেখতেছে? বিএনপির এই সন্ত্রাসীদেরকে, চাঁদাবাজদেরকে তাদেরকে ধরে নিয়ে থানায় ভরতেছে, সেগুলোর কথা নাই। তাহলে কি এই সরকার তো কাউকেই কিছু বলতে পারছে না, তারা চাচ্ছে যে একটা নতুন করে একটা নির্বাচন দিয়ে ওনারা চলে যাবে, এই ধরনের একটা পরিবেশ সৃষ্টি করতেছে তারা। কিন্তু দেখেন এখন একটা গো ধরে আছে, ঐক্যমত কমিশনে এতদিন ধরে বসতেছে, বসে সমাধানটা কি? আপনি বলতেছেন নোট অফ ডিসেন্ট, আর নোট অফ ডিসেন্টের মান হলো যে আগামী দিনে নির্বাচন হবে, ম্যানিফেস্টোতে যারা আমরা পুরাতন বন্দোবস্ত অনুযায়ী ক্ষমতায় আসবো, এসে বলবে যে আমাদের তো ওখানে নোট অফ ডিসেন্ট চলে গেলে আমাদের মানার কোনো কথা নাই। তাহলে কিসের ঐক্যমত? নোট অফ ডিসেন্ট দেওয়ার রাজনৈতিক অধিকার তো একটা রাজনৈতিক অধিকার আছে, কিন্তু আপনার ঐক্যমতে না আসলে আপনি বলতেছেন যে হ্যাঁ ঠিক আছে আপনারা ঐক্যমত হন, আমার নোট অফ ডিসেন্ট থাকলো, আর আগামী নির্বাচনে আমরা ম্যানিফেস্টো দেবো, জনগণ যদি আমরা 151 দেয়, আমি তাহলে এই ম্যানিফেস্টো অনুযায়ী আমার আর নোট অফ ডিসেন্ট মানতে হবে না। তাহলে জুলাই সনদের কি হলো? জুলাই সনদের যদি ভূমিকা যদি আইনে না থাকে, তাহলে আমরা যারা এই এতে আন্দোলন করছি এই সবগুলোকে 2 দিন পরে হোক 20 বছর পরে হোক আমাদেরকে আবার ফাঁসির কাছে ঝুলতে হবে। জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে, এই জুলাই চার্টারের ভিতরেই থাকবে। বলতেছেন ভাই বলতে সংবিধান সংশোধন করা যাবে না। ভাই আমরা যে 106 এর মাধ্যমে সংবিধান সংশোধন করবে নির্বাচিত প্রতিনিধিরা, 10-12 জন লোক বসে সংবিধান সংশোধন করবে। সংবিধান ভাই, এই সংবিধান তো আমাদের ছিল, শেখ হাসিনাকে পালাইতে হলো কেন? শেখ হাসিনাকে পালাইলো কারা? সংবিধান মানেন, শেখ হাসিনা মানে নাই সংবিধান মানে কিন্তু এই বিপ্লব হয়নি, এবং 106 দিয়ে 106 ধারা দিয়ে এই সরকার বৈধ নয়। এই সরকার বৈধ হলো জনগণের উইল পাওয়ার, আর জনগণের উইল পাওয়ারে এই সরকার পরীক্ষা করুক নির্বাচন দিয়ে। জি সেটা পরীক্ষা করেন, গণভোট দেন, গণভোট দেন। গণভোটে যদি জনগণ যদি গণভোটে যদি বলে যে এই জুলাই সনদ আমরা মানি না, ঠিক আছে মানেন না, আমার পিআর যদি না থাকে পিআর মানি না। আমার বাংলাদেশে আজকে নতুন বন্দোবস্ত হবে না, পুরান বন্দোবস্ত দিয়ে কেন নির্বাচন করতে হবে? নতুন বন্দোবস্ত দিয়ে নতুন বন্দোবস্তের জন্য দেশ রাজনৈতিক প্রেক্ষাপট জনগণরা কতটুকু রাজনৈতিক ভাবে জানেন যে কয়েকদিন আগে ব্র্যাক করলো, জরিপ করলো, সেখানে 71% ছোট পরিসরে জরিপ দিয়ে তো আসলে একটা বড় সিদ্ধান্ত নেওয়া সম্ভব। ভাই গণভোট দেন, এই জুলাই এটাকে আইনে পরিণত করার জন্য একটা গণভোট দেন, দিয়ে যেগুলো জনগণ যদি ভোট দেয় দিবে, আর না দিলে বাদ। এই এশিয়া মহাদেশে আপনার অনেক দেশে পিআর আছে, আপনার থাইল্যান্ডে আছে, আপনার শ্রীলঙ্কা আছে, আর জাপানে আছে, আপনার দক্ষিণ কোরিয়া আছে, আপনার তাইওয়ানে আছে, আপনার কুয়েতে আছে, অসংখ্য দেশে এই এশিয়া মহাদেশে পিআর আছে। আর বাংলাদেশে পিআর হলে অসুবিধাটা কি? কি অসুবিধা? নতুন কিছুই মানবেন না। এই দেশে পিআর হলে যেটা সুবিধা হবে যে আপনার কালো টাকা যাবে, সন্ত্রাস যাবে, আপনার নির্বাচন মানে দখল করার সেই পাতাটা থাকবে না, পার্লামেন্টের স্থিতিশীলতা থাকবে।
পার্লামেন্ট থাকবে না কেন? আপনার জাপানে থাকবে আমাদের থাকবে না কেন? তাইওয়ানে থাকবে আমাদের থাকবে না কেন? না, জাপানের জনগণ এবং রাজনৈতিক দলগুলোর যে গঠন এবং ধরন তার সাথে আমাদের তো অনেক পার্থক্য আছে। তা আপনার থাইল্যান্ড, শ্রীলঙ্কা এগুলো তো আমাদের কাছাকাছি দেশ। নেপালের কথা তো আপনি ধরতে পারেন, নেপালে তো খালি কি নেপালি সবকিছু আছে? না না, সেটা আমরা বলছি না, উদাহরণ হিসাবে বলছি যে ওখানে পিয়ার পদ্ধতি তো বিরূপ পরিস্থিতি তৈরি করেছে। আপনারা যদি বলেন না না, নেপালকে কেন হেলাল ভাই নিশ্চয়ই আপনি একজন বিজ্ঞ মানুষ, বুঝবেন আপনি, সেটা হলো আমরা না সার্বিকভাবে উদাহরণগুলো আমরা তুলে ধরছি যে যেখানে আছে সেখানকার বাস্তবতা এই, আর যেখানে আছে সেখানকার যদি নেতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছে, উদাহরণ সৃষ্টি করছে, সেখানে 91টা রাষ্ট্রে পিয়ার আছে। শুধু নেপালকে দেখবেন কেন, 91টা রাষ্ট্রে পিয়ার আছে, বিভিন্ন ধরনের পিয়ার আছে। সেক্ষেত্রে আপনি বলছেন যে গণভোট দিয়ে সেটা যাচাই করে দেখা